স্বামীর সাথে ঝগড়া হলে আর যাই হোক না কেন কখনো এই ৫টি ভুল করবেন না। এই ভুলগুলো যদি আপনি করেন তাহলে আপনি নিজের হাতে নিজের জীবনকে নষ্ট করে ফেলবেন। তারপর চাইলেও আপনি কিচ্ছু করতে পারবেন না। তাদের মেয়েরা দরকার হলে ভিডিওটি সেভ করে রাখুন, ভবিষ্যতে কাজে লাগতে পারে। নাম্বার ১, আপনাদের ঝগড়ার কথা ভুলেও তার বন্ধু হলে আলোচনা করবেন না, বিশেষত তার মেয়ে বান্ধবীদের সাথে। একটা কথা মনে রাখবেন, মেয়েরাই কিন্তু মেয়েদের শত্রু হয়। কার মাথায় কখন কি চলে সেটা কিন্তু কেউ আন্দাজ করতে পারে না। হতে পারে তার কোনো বান্ধবী আপনাদের ঝগড়ার সুযোগ নিয়ে আপনার স্বামীকে মিথ্যে সহানুভূতি দেখিয়ে আপনাদের মধ্যে আরও দূরত্ব সৃষ্টি করে দিল। যদি সে আপনার স্বামীকে মনে মনে পছন্দ করে থাকে, তখন কিন্তু সেটা তার কাছে সুবর্ণ সুযোগ হয়ে যাবে। নাম্বার ২, স্বামী স্ত্রীর ঝগড়ায় তার পরিবার এবং আপনার পরিবারের কাউকে হস্তক্ষেপ করতে দেবেন না, কারণ তার পরিবার তাদের ছেলের দোষ কখনোই দেখবে না এবং তারা আপনাকেই দোষারোপ করবে। আর আপনার পরিবার হয়তো সে সময় আপনার সুরের সুর মিলিয়ে আপনাকে উস্কাবে। কিন্তু বিশ্বাস করুন, যদি কোনো কারণে আপনি আপনার স্বামীর থেকে আলাদা হয়ে যান, তখন সেই মানুষগুলোই কিন্তু আপনাকে নানান কথা শোনাবে। তাই নিজেদের ঝগড়া নিজেদের ঘরেই সীমাবদ্ধ রাখুন। নাম্বার ৩, দোষ আপনার হোক বা আপনার স্বামীর, ঝগড়া কিন্তু কোনো সমস্যার সমাধান নয়, তাই সবসময় চেষ্টা করবেন ঝগড়াটাকে যতটা তাড়াতাড়ি সম্ভব মিটমাট করার। কারণ রাগের মুহূর্তে না তো সে আপনাকে বুঝবে, না আপনি তাকে বুঝবেন। আর যদি গঠনমূলক কোনো আলোচনা হোক সেটা চান, তাহলে সেই মুহূর্তে চুপ থেকে পরিস্থিতিটাকে সামাল দিন। সমস্যার সমাধানের উপর ধ্যান দিন, ঝগড়ার উপর নয়। নাম্বার ৪, ঝগড়ার মুহূর্তে ভুলেও ডিভোর্সের কথাটা বলবেন না, কারণ এই কথাটা বলা মানে আপনাদের মাথা আপনাদেরকে এটাই বোঝাবে যে এই বিয়েতে আর কোনো কিছু বেঁচে নেই। তখন ছোট ছোট বিষয়গুলো খুব বড় করে দেখতে ইচ্ছা হবে। আর আপনার নিজের হাতে সাজানো সেই সংসারটা হয়ে যাবে একেবারে তাসের ঘরের মতো। স্বামী স্ত্রীর এই দূরত্ব কখনো মিটতে চাইবে না। নাম্বার ৫, ঝগড়ার পর আপনার স্বামী যদি আপনার কাছে ক্ষমা চেয়ে নেন, তাহলে আপনিও কিন্তু তার কাছে ক্ষমা চাইবেন, সে দোষ যারই হোক না কেন। একটা কথা মনে রাখবেন, ক্ষমা চাইলে আপনি কখনো ছোট হয়ে যাবেন না, বরং ক্ষমা চাওয়া মানে এটাই বোঝায় যে সবকিছুর উপরে আপনারা আপনাদের সম্পর্কটাকে রাখছেন। আর কোনো সম্পর্ককে সম্মান করলে সেই সম্পর্কে কখনো চির ধরে না। তাই মাঝে মাঝে ক্ষমা চেয়ে নিন। আমার কথাগুলোর সাথে কারা কারা একমত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।